2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের দারুণ 3টি সুখবর রয়েছে। তো তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদেরকে আজকে এই দারুণ 3টি সুখবর জানিয়ে দেব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। দেখো, তোমাদের প্রথম সুখবর যেটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের নীরব বহিষ্কার প্রথা বাতিল করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে তোমাদের পরীক্ষার ভীতি দূর করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং কী উদ্যোগগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই আজকের এই ভিডিওর মাঝে উপস্থাপন করব। পাশাপাশি তোমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং তোমাদের একটি জরুরি তথ্যও তোমাদের রয়েছে, সেটি হচ্ছে যে ওএমআর শিট তোমরা অনেক সময় ভুল করে থাকো, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পূরণে, বৃত্ত ভরাটে অনেক সময় ভুল করো, অথবা তোমরা দেখা যায় যে খাতা বাস করে থাকো, ওএমআর শিট অনেকে বাস করে ফেলো। তো এইগুলা করলে বা কী ভুলগুলা করলে তোমাদের ক্ষতি হতে পারে এবং কী ভুলগুলা করলে তোমাদের ক্ষতি হবে না বা ভুলগুলা করার পরও তোমরা তোমাদের রেজাল্ট চলে আসবে বা তোমাদের রেজাল্ট ফেল আসবে না, সেই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবা। তো পাশাপাশি তোমাদের সঠিক বৃত্ত ভরাট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, খাতা বাস না করা, তারপরে তোমাদের আরও অনেক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তোমাদের জানা জরুরি, যেগুলো তোমাদের অবশ্য পরীক্ষার আগে থেকে জানা জরুরি ছিল, যদিও তোমাদের পরীক্ষার আরও অনেকগুলো বাকি রয়েছে। তো আজকের এই ভিডিওটি তুমি ক্লিয়ার করে দেখলে তাহলে কিন্তু ক্লিয়ার হতে পারবা পুরো বিষয়টি, যে আসলে তোমাদের কোন বিষয়গুলো তোমাদের বাদ দেওয়া উচিত এবং কোন বিষয়গুলো তোমাদের মনে রাখা উচিত। তো দেখো, তোমাদের প্রথমে যে নীরব বহিষ্কারের কথা বলেছে, যে নীরব বহিষ্কার যে আগে ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে। তো সেই বিষয়টি তোমাদের আগে প্রথমে ক্লিয়ার করি। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বড় ঘোষণা এসেছে যে এখন থেকে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীকে সাইলেন্ট এক্সপালশন বা কারণ না জানিয়ে খাতা কেড়ে নিয়ে পরে বহিষ্কার করা যাবে না। এটা কিন্তু দেখো 1961 সালের পুরনো নীতিমালার এই ধারাটি কিন্তু বাতিল করেছে। তো এটা 1961 সালে কিন্তু চালু হয়েছিল। এর ফলে শিক্ষার্থীরা অযথা হয়রানির ভয় থেকে মুক্তি পাবে এবং স্বচ্ছতা বাড়বে পরীক্ষার্থীদের, কারণ ছাড়া কোনো স্টুডেন্টের খাতা কেড়ে নিতে পারবে না এবং বহিষ্কার করতে পারবে না, এবং কারণ দেখাতে হবে তারপরে খাতা নিতে হবে। বিষয়টি কিন্তু তোমাদের শিক্ষার্থীর জন্য খুবই ভালো। তো আরেকটা কথা বলে নিই যে তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে তোমাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য দেওয়ার সাথে সাথে তোমরা দেখে নিতে পারো এবং তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। তো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। দেখো, পরীক্ষার ভীতি দূর করার জন্য যে বিশেষ উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার মধ্যে সরকার এবং শিক্ষা বোর্ডগুলো এবার শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কী গুরুত্ব দিচ্ছে? পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উপর মানসিক চাপ কমাতে এবং কেন্দ্র সচিবদের জবাবদিহিতা বাড়াতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতির শিকার না হয়। তো এই বিষয়টি কিন্তু তোমরা সকলে জানো যে তোমাদের কেন্দ্রে কিন্তু মনিটরিং করা হচ্ছে কিভাবে, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। তোমরা হয়তো বা অনেকেই ভেবেছ যে এটা তোমাদের জন্য খারাপ কিছু বয়ে আনবে, কিন্তু না, এটা শুধু খারাপ কিছু না, এটা কিন্তু ভালো কিছুও বয়ে আনে। কারণ কোনো টিচাররা তোমাদের সাথে কিন্তু খারাপ ব্যবহার কখনোই করবে না, কারণ সেটা মনিটরিং হচ্ছে। টিচাররা সবসময় তোমাদের সাথে সদয় ব্যবহার করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো টিচার যদি খাতা দেখে, মানে এমন আছে না যে অনেক টিচার যে খাতা দেখার সময় অনেক হার্ডভাবে খাতা দেখে, যে ফেল করে, মানে মোটামুটি যারা পাস করতো সেসব শিক্ষার্থীরাও কিন্তু ফেল করে যায়। তো এবার শিক্ষামন্ত্রীর নির্দেশনা রয়েছে যে কোনো টিচার যদি খাতা দেখে এবং তার ফেলের সংখ্যাটা যদি বেশি থাকে তাহলে তাকেও জবাবদিহি করতে হবে, যে এই খাতাগুলো দেখার পর এতগুলো স্টুডেন্ট কেন ফেল করলো সেটার জবাবদিহি করতে হবে শিক্ষা বোর্ডের কাছে। তো এছাড়া আরও অন্যান্য যে তোমাদের যে তথ্যগুলা সেগুলো কিন্তু দেখা গেছে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কথা বলেছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বলতে কেন্দ্রগুলোতে পরীক্ষা চলাকালীন সময়ে কোনোভাবেই যাতে লোডশেডিং না হয় এবং পরীক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে সেজন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এবছর রমজানের পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা যে অনুষ্ঠিত হলো, তোমরা কিন্তু পর্যাপ্ত সময় পেয়েছ। তো তোমাদের আরেকটি জরুরি তথ্য যেটার কথা বলেছিলাম, যে তোমাদের পরীক্ষার হলে ওএমআর শিট পূরণের সময় রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই নির্ভুলভাবে বৃত্ত ভরাট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই কিন্তু উত্তরপত্র বাস করা যাবে না। তো তোমাদের একটা কথা বলে নিই যে উত্তরপত্র বাস করলে বা ওএমআর শিটে তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করলে তোমাদের কী ক্ষতি হতে পারে। তো দেখো, ওএমআর শিট বা উত্তরপত্র যদি সঠিকভাবে পূরণ না করো তাহলে একজন শিক্ষার্থী কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু তারা ফেলে রাখবে। কারণ এটি কিন্তু কোনো মানুষ নয় যে তোমাদের খাতাটা দেখে, সেটা কিন্তু কোনো মানুষের মাধ্যমে দেখা হয় না, মেশিনের মাধ্যমে চেক করা হয়। সামান্য ভুলের কারণে কিন্তু পুরো খাতাটা বা পুরো রেজাল্টটা কিন্তু তোমার আটকে যেতে পারে।
কাজেই কিন্তু তোমাদের অবশ্যই ওএমআর শিট পূরণের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সব তথ্যগুলো কিন্তু তোমাদের অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। তো তোমাদের কিছু টিপস বলে দিচ্ছি যে কীভাবে তোমরা ভরাট করবা। তো দেখো, মেশিন শুধুমাত্র কিন্তু তখনই বৃত্ত শনাক্ত করতে পারে যখন সে পুরোপুরি বৃত্তটি ভরাট হয়। বৃত্তের ভেতর ফাঁকা রাখা বা শুধু টিক চিহ্ন দেওয়া যাবে না। বৃত্তের সীমানার বাইরে দাগ না দিয়ে সাবধানে কিন্তু অবশ্যই ভেতরে গাঢ় করে কিন্তু ভরাট করতে হবে। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যে বিষয়টি বললাম সেটি হচ্ছে যে ওএমআর শিটের সবচেয়ে সংবেদনশীল অংশ কিন্তু এটা। প্রথমে কিন্তু বক্সগুলোতে তোমাদের সংখ্যা লিখে নেওয়া ভালো, তারপর সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। তা না হলে দেখা যাবে যে তোমরা সংখ্যা তোমরা ভুল করলা কিন্তু বৃত্ত ভরাটে সঠিক লিখেছ, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু দেখা গেছে তোমরা সংখ্যায় ভুল করেছো, বৃত্ত ভরাটে ভুল করেছো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু বা খাতাটা কিন্তু তোমাদের বাতিল হয়ে যেতে পারে। কাজেই তোমরা অবশ্যই চেষ্টা করবা যে তোমরা উপরে যে বক্সগুলো রয়েছে সেগুলা তোমাদের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখতে, তারপর সেই অনুযায়ী বৃত্ত ভরাট করতে। তারপরে তোমাদের যে বিষয়টি সেটি হচ্ছে যে সেট কোড। অনেকেই কিন্তু তোমরা সেট কোড ভুল করে থাকো। তো একটা বিষয় তোমাদের জানা খুবই জরুরি যে প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে ওএমআর শিটে তোমার প্রশ্নের সেট কোড ক, খ অথবা ঘ, গ ভরাট করতে বলবে না। এটা কিন্তু কখনোই বলবে না, কারণ তুমি সেট কোড যদি প্রশ্ন পাওয়ার পরে যদি সেট কোড না লিখো, পরে তোমার মনে নাও থাকতে পারে। সেট কোড পূরণ না করলে মেশিন কিন্তু বুঝতে পারবে না যে তুমি কোন প্রশ্নের উত্তর দিয়েছ। সেক্ষেত্রে তোমার রেজাল্ট কিন্তু শূন্য আসতে পারে, মানে ফেল চলে আসতে পারে। আবার তুমি যদি ভুল সেট দাগায় থাকো তাহলেও কিন্তু তোমার রেজাল্ট কিন্তু শূন্য আসবে, কারণ একটা সেটের সাথে আর একটা সেটের ফলাফল কিন্তু কখনোই এক হবে না। কাজেই এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা খুবই জরুরি এবং খুবই সতর্কতার সাথে পরীক্ষা দেওয়া জরুরি। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে খাতা বাস করা নিয়ে, যে বিষয়টি না বললেই নয়। অনেকেই তোমরা কি করো, এমসিকিউ খাতাটা বা ওএমআর শিটটা কিন্তু তোমরা বাস করে ফেলো। তো ওএমআর শিটের দুই পাশে যদি কোনো কালো বারকোড ট্র্যাকিং মার্ক থাকে, মেশিন কিন্তু সেই মার্কগুলো কিন্তু স্ক্যান করে তথ্য প্রকাশ করে। তোমরা দেখবা যে বারকোড কিন্তু আছে, যে তোমাদের যে ওএমআর রয়েছে ওএমআর কিন্তু বারকোড আছে, মেশিন কিন্তু সেগুলো স্ক্যান করে তারপরে খাতার তথ্যটা দেয়। তো খাতা বাস করলে সেখানে যদি তোমার বারকোডটা যদি সঠিকভাবে স্ক্যান করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমাদের উত্তরপত্রটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে যে কোনোভাবে যাতে বাস না হয়। এটা মেশিনের মাধ্যমে দেখা হয়। যদি মানুষের মাধ্যমে দেখা হতো তাহলে অবশ্য হয়তো বা সেটা উল্টিয়ে তারপরে দেখতে পারতো, কিন্তু এটা তো আসলে মেশিনের পক্ষে সম্ভব নয়। তারপরে তোমাদের আরও কিছু সাধারণ সতর্কতা বলে দিই, যেগুলো জানাও তোমাদের খুবই জরুরি। যেমন জেল পেন এড়িয়ে চলা। তোমরা অনেকেই দেখা যায় যে ওএমআর শিটে জেল যে কলমগুলো রয়েছে, জেল কলমগুলো যেগুলো তোমার কলম খাতার ভিতরে ধরলে কালেই ছড়াই যায়, এরকম কলম এগুলো কিন্তু কোনোভাবেই ব্যবহার করবো না। এগুলো সাইন পেনের ক্ষেত্রে কিন্তু অনেক টিচাররা ব্যবহার করে থাকে। এগুলো স্ক্যানিংয়ে কিন্তু সমস্যা হয়। অতিরিক্ত দাগ কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। বৃত্তের বাইরে বা ওএমআর শিটের ফাঁকা জায়গায় অপ্রয়োজনীয় কোনো দাগ হিবিজিবি কাটা যাবে না। এগুলো থেকে সতর্ক থাকবা। তারপরে ভুল হলে তুমি কি করবা, ভুল হলে তোমার কি করণীয়। যদি কোনো কারণে বৃত্ত ভরাট ভুল হয়ে যায়, সেখানে ফ্লুই ব্যবহার না করাই ভালো, এমন পরিস্থিতি দায়িত্বরত শিক্ষককে জানাতে হবে এবং সেটা নিয়ে কিন্তু তিনি অবশ্যই সঠিক সমাধান দিয়ে দিবেন। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই এই সকল বিষয়গুলো কিন্তু জানা খুবই জরুরি এবং ওএমআর শিট পূরণের জন্য কিন্তু পরীক্ষার শুরুতে আলাদা সময় দেওয়া হয় তোমাদের। তো তাড়াহুড়া না করে 5-10 মিনিট সময় নিয়ে ঠান্ডা মাথায় এগুলো কিন্তু সম্পূর্ণ করা কিন্তু বুদ্ধিমানের কাজ। কাজে তোমরা অবশ্যই ওএমআর শিট পূরণের সময় তাড়াহুড়া করবা না এবং এই বিষয়গুলো খেয়াল রাখবা। তাহলে আশা করছি তোমাদের যাদের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে পরীক্ষার কেন্দ্রে ভালো স্টুডেন্টেরও কিন্তু ফেল চলে আসে, সেগুলো কিন্তু সহজে আসবে না। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।